আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সেই মহামানবের উপরে, যার অনুসরণ করা ছাড়া পরকালে নাজাত পাওয়া সম্ভব নয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ছোট্ট একটি আলোচনা নিয়ে আসলাম। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে সেই মূল আলোচনায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আলোচনাটি হচ্ছে, কবরে বেঈমান এবং ইমানদার সবাই কিন্তু কবরে বাসিন্দা হবে, অবশ্যই হতে হবে। এর বিকল্প কোনো পথ জ্ঞাত নেই। সবাই, যারা কাফের, যারা বেদিন, তারা সবাই বিশ্বাস করে যে প্রত্যেকটা যার প্রাণী রয়েছে, যার প্রাণ রয়েছে, সে মৃত্যু স্বাদ গ্রহণ করবেই। এটা মুসলমান ও মুসলমান সবাই বিশ্বাস করতে বাধ্য, কারণ চোখের সামনেই ঘটে যাচ্ছে। তো বন্ধুরা, এই যে কবরের বিষয়টি, এটা হচ্ছে বারজাখি একটি জীবন। এই বারজাখি জীবনে যারা চলে গিয়েছে এবং যারা আমরা সবাই তো একদিন একদিন যাবই। তো এই বারজাখি জীবনে যারা সত্যিকারের ইমানদার, তাদেরকে সকালে এবং সন্ধ্যায় তারা যে চিরস্থায়ীভাবে যেখানে থাকবে, সেই জান্নাত তাদেরকে দেখানো হবে। আল্লাহ তাআলা সেই সুযোগ তাদেরকে করে দিবেন। সকাল এবং সন্ধ্যায় এই জান্নাত, যে জায়গায় আপনি আমি থাকবো ইনশাআল্লাহ, সেই জান্নাতের স্থান, চিরস্থায়ী স্থান, যে জায়গায় চিরকাল আমরা থাকবো ইনশাআল্লাহ, সেই জান্নাত তাদেরকে দেখানো হবে। অর্থাৎ কবরে সকাল সন্ধ্যায় থাকার জায়গা, চিরস্থায়ী থাকার জায়গা জান্নাত তাকে দেখানো হবে, যদি সে সত্যিকারের মুমিন হয়ে থাকে। যখন তার থাকার জায়গা চিরস্থায়ী জান্নাত সে দেখতে পাবে, তখন সে আনন্দে উৎফুল্লিত হয়ে যাবে, সে অনেক আনন্দিত হবে, সে অনেক খুশি হবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর সে নিজেকে নিয়ে গর্ব করতে চাইবে যে আলহামদুলিল্লাহ, আমি ভাগ্যবান, আল্লাহ তাআলার ইবাদত করেছিলাম, আল্লাহ তাআলার নাফরমানি করিনি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, সেই অনুযায়ী বিশ্বাস করেছি, বেঈমান হই নাই, তাই আজ আমি সেই চিরস্থায়ী জান্নাতের জায়গাটা দেখার সৌভাগ্য হলাম। আলহামদুলিল্লাহ, খুব খুশি হবে। পক্ষান্তরে যারা বেঈমান, যারা বেদিন, তাদেরকে সেই চিরস্থায়ী থাকার জায়গা, ভয়াবহ জাহান্নাম তাদের সামনে উপস্থিত করে দেখানো হবে যে এটা তোমাদের থাকার জায়গা। তখন এই চিরস্থায়ী থাকার জায়গা জাহান্নাম, এই হতভাগা লোকেরা, এই পোড়া কপাল লোকেরা, এই জাহান্নামী লোকেরা, এই বেঈমান লোকেরা দেখে একেবারে নিজেকে একেবারে অগোছালো করে ফেলবে, একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, একেবারে অসন্তুষ্ট হবে, নিজের প্রতি অভিশাপ শুরু করবে, হায় আফসোস আফসোস করতে থাকবে, এবং একেবারে বিভৎস অবস্থা তার হয়ে যাবে। সে কি করবে সে বুঝতে পারবে না, নাগালহীন হয়ে যাবে, সে একেবারে মানসিকভাবে ভেঙে পড়বে। কারণ হচ্ছে, সে জাহান্নামে সেই চিরস্থায়ী থাকার জায়গাটা তাকে দেখানো হয়েছে। সে একেবারে নিজের প্রতি একেবারেই সে অবিশ্বাস্ত, কারণ সে অবিশ্বাসী ছিল, সেই কারণে তার থাকার জায়গা চিরস্থায়ী জাহান্নাম তাকে দেখানো হয়েছে। এত করে সে নিজের প্রতি অসন্তুষ্ট হবে, নিজেকে নিয়ে একেবারে সে তার দুঃখের শেষ থাকবে না। কারণ সে যদি ওই মুমিন ব্যক্তির মতোই কোরআন হাদিস পড়তো আর বিশ্বাস করতো, তাহলে এই অবস্থান তার তো হতো না, আর সেই অবস্থান তাকে তো দেখানো হতো না। তাই সে আফসোস করতে করতে নিজেকে শেষ করে দেবে, কিন্তু সে তো কখনো শেষ হবার নয়। তো বন্ধুরা, এরপরে আল্লাহ তাআলা পক্ষ থেকে বলা হবে যে এটা হচ্ছে তোমাদের চিরস্থায়ী থাকার জায়গা, এবং মহান রব্বুল আলামিন তোমাদেরকে এখানে পাঠিয়ে দিবেন। এই কথা শুনে সে আরো নিজের প্রতি একেবারে শেষ হয়ে যাবে, সে নিজেকে একেবারে ধ্বংসের অধঃপতনে আছে বলে মনে করবে। কিন্তু তখন তো আর মনে করে কোনো লাভ নাই, তখন মনে করে কোনো লাভ নেই। কারণ এই দুনিয়াতে থাকতে যদি আমরা এই সময়কে যদি আমরা অপচয় করি, এই সময়কে যদি আমরা হারাম পথে ব্যয় করি, কোরআন সুন্নাহ না পড়ে শুধু গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে বসে থাকি, অন্যায় অশ্লীল ফিল্ম দেখে সময় নষ্ট করি, তাহলে তো সেদিন আফসোস করা ছাড়া আর কোনো গত্যন্তর নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুসংবাদ এর মাধ্যমে সে জান্নাতুল ফেরদাউস, আমাদেরকে যেন চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউসটা আমরা যেখানে থাকবো, কবরে যেন আমরা সেই নিয়ামত প্রাপ্ত সেই সুসংবাদটা আমরা পাই। আল্লাহ তাআলা যারা এই বেঈমান, যারা এই গজব প্রাপ্ত সেই
অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই অনাকাঙ্ক্ষিত যারা এই ঘটনার যারা এই খবর নিয়ে আসবে সেরকমের সম্মুখীন যেন হওয়ার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। আমিন। আল্লাহ তাআলা যেন সর্বদা জান্নাতি আমল করে আমাদেরকে কবরেও যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কবরে প্রশ্নের উত্তর যেন আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।